নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই সকলে সাবস্ক্রাইবটা করে দিও। তো যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে, তোমরা সকলেই জানো আজকে থেকে কিন্তু মোহনবাগান তাদের ACL2 এর অভিযান শুরু করতে চলেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেনিস্তানের ফার্স্ট ডিভিশন ক্লাব আহাল এফকে। তো এই আহাল এফকে সম্পর্কে এর আগেই তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি যে এই টিমে কিন্তু সেইভাবে কোনো বিদেশিতে একটাও নেই, এইটুকু বলা যায়। সেইভাবে বিশাল বড় টিম নয়, কিন্তু তারপরেও কোনো টিমকে তো আর হালকাভাবে নেওয়া যায় না। সেক্ষেত্রে খেলার মাঠে যে কোনো রকমের ফলাফল হতেই পারে। তো সেক্ষেত্রে মোহনবাগান তারা কিন্তু সতর্ক থাকছে, এটা কিন্তু কোচ মলিনা তিনি নিজেও জানিয়েছেন। এছাড়া বারংবার হুঙ্কার ঝেড়েই যাচ্ছেন আহাল এফকের কোচ, সেটা তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এবার ব্যাপার হচ্ছে আজকের এই যে ম্যাচটা, সেটা কিন্তু বিবেকানন্দ জুয়ারতে ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:15 থেকে অনুষ্ঠিত হতে চলেছে। তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচটা তোমরা কোথায় লাইভ দেখতে পাবে। তো দেখো, এই ACL2 এর ম্যাচগুলো টিভিতে কোথায় লাইভ দেখানো হবে সেটা কিন্তু কোথাও লেখাই নেই। আমি প্রচুর জায়গা চেক করেছি, এমনকি স্টার স্পোর্টসের যে চ্যানেলগুলো রয়েছে তাদের শিডিউলও চেক করেছি, সেখানেও কিন্তু কোথাও দেখতে পাইনি। আর এদিকে তোমরা যদি দেখো AFCর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু ফ্যানকোড অ্যাপের নামটাই দেওয়া আছে যে আমাদের ভারতে লাইভ টেলিকাস্ট করবে ফ্যানকোড অ্যাপ, সেটা কিন্তু লেখা আছে। এছাড়া সবথেকে বড় কথা, ISL এর তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টেও কিন্তু এই ফ্যানকোড অ্যাপের নামই লেখা আছে, কোনো টিভি চ্যানেলের নাম কিন্তু লেখা নেই। সেক্ষেত্রে ধরা যেতেই পারে যে টিভিতে দেখানো হবে না, একমাত্র মোবাইলে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো ফ্যানকোড অ্যাপে তোমরা 69 টাকা যদি মারো, তাহলে কিন্তু মোহনবাগানের সমস্ত ম্যাচগুলো দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমরা FC গোয়ার ম্যাচগুলো দেখতে চাও, মোহনবাগান FC গোয়া এই ম্যাচগুলো যদি দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে 99 টাকার পাস মারতে হবে। এছাড়া তোমরা জানো যে তোমাদের দাদা বা ভাই যাই বলো না কেন, সে রয়েছে, সে তোমাদেরকে দেখিয়ে দেবে ম্যাচটা। সব কিছু তোমরা জানো, উচ্চারণ করছি না, উচ্চারণ করলে সমস্যা চলে আসবে। তো তোমরা সবটাই জানো, আর কিছু বলার নেই। তো সেইটা তোমরা পেয়ে যাবে, সেই লাইভের বিষয়বস্তু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক 7:15 ম্যাচ, সেই সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা মাস্ট। ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে লাইভ। তো ব্যাপারটা হচ্ছে, দেখো তোমাদেরকে বলে দিই, টেলিগ্রাম যাদের নেই অবশ্যই একটা করে ওপেন করে নাও, এমন কিছু তো ব্যাপার নয়। আর টেলিগ্রাম পুরো সিকিওর ব্যাপার, তো এখানে অবশ্যই ওপেন করে নাও, ওখানে অনেকটাই সুবিধা হবে। তো সেক্ষেত্রে এই দুটো কাজ তোমরা করে রাখো। তো এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে প্লেইং 11। তো দেখো, মোহনবাগান কিন্তু 4-2-3-1 বা 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। আজকে মনবীর সিং তিনি অ্যাভেলেবেল থাকবেন না, আর এইদিকে সুভাশিস বোস তিনি কিন্তু পুরোপুরি এখনও ফিট নয়, তাই তাদেরকে বাদ দিয়ে মোটামুটি দল সাজানো যেতে পারে। তো সেক্ষেত্রে মোহনবাগান 4-2-3-1 ফরমেশনে দল নামালে কেমন হতে পারে সেইটা আগে আলোচনা করি। গোলকিপার ভিশাল, 4জন ডিফেন্ডারের রাইট ব্যাকে মেহতাব বা আশিস রাই, লেফট ব্যাকে অভিষেক, সেন্টার ব্যাকে টম বা আলবার্টো, এবং মেহতাব বা টম বা আলবার্টো। তো দেখো, এই ব্যাপারটা আগেও তোমাদের সাথে আলোচনা করেছি, যদি দুজন বিদেশি সেন্টার ব্যাক খেলানো হয় তাহলে কিন্তু মেহতাবকে রাইট ব্যাকে ইউজ করা হবে এবং লেফট ব্যাকে অভিষেক টেকচাম সিংকে ইউজ করা হবে। আর যদি মেহতাবকে সেন্টার ব্যাকে খেলানো হয় তাহলে আরেকজন বিদেশি সেন্টার ব্যাক খেলবেন, টম বা আলবার্টোর মধ্যে যে কোনো একজন খেলবেন, আর এদিকে রাইট ব্যাকে তখন কিন্তু আশিস রায়কে ইউজ করা হবে। এই হচ্ছে ব্যাপার। দুজন CDM থাপা আর আপুইয়া, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে লিস্টন, লেফট মিডফিল্ডে রবিনো, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে কামিন্স, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন, এইরকম কিন্তু হতে পারে। আর 4-4-2 ফরমেশনে এখানেও কিন্তু সেই গোলকিপার আর 4জন ডিফেন্ডার আগের যেমন বললাম সেই রকমই কিন্তু থাকবে। এক্ষেত্রে 4জন মিডফিল্ডার যারা খেলবে, রাইট উইংয়ে লিস্টন বা লেফট উইংয়েও শিফট হতে পারে লিস্টন, লেফট উইংয়ে রবসনও খেলতে পারে, বা রাইট উইংয়েও কিন্তু রবসনকে চেঞ্জ করা হতে পারে। আর এদিকে সেন্টার মিডফিল্ডে আপুইয়া থাপা, 2জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স। তো এইরকম কিন্তু হতে পারে, বা এইদিক ওইদিক অদল বদলও হতে পারে। কোচ মলিনা যেমন যা ভালো বুঝবেন সেইভাবে দল নামাবেন। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।